আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العلي العظيم তো এটা সূরা বাকারা 27 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক তাআলা এখানে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি করে আল্লাহর সাথে কুফরি করছো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে অস্তিত্বহীন, তোমাদের অস্তিত্ব ছিল না। ফাহইয়াকুম, তারপর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে জীবন দান করেছেন। সুম্মা ইউমিতুকুম, তারপর আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আল্লাহর দিকে তোমরা সবাই ফিরে যাবে। তো আল্লাহ এখানে বলছেন যে তোমরা দুনিয়াতে যত মানুষ আছো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। যেমন এখন আমরা যারা বসে আছি এখানে, 100 বছর আগে আমাদের অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর আগে কিন্তু এই গ্রামটা ছিল, এই গ্রাম ছিল, আশেপাশে গ্রাম ছিল, এই জায়গা জমি ছিল, সব ছিল, কিন্তু আমরা ছিলাম না। কেন? তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তো আল্লাহ বলছেন তোমাদের অস্তিত্ব ছিল না, তারপর আমি তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, দুনিয়াতে এনেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তো তারপর আল্লাহ কি বলছেন? ফাহইয়াকুম, তোমাদেরকে কি করছি? তোমরা কিছু ছিলে না, তোমাদের অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে সৃষ্টি করলাম, জীবিত করলাম, এখন তোমরা জীবিত আছো দুনিয়ার মধ্যে। আল্লাহ এই জন্য বলছেন যারা দুনিয়াতে আসে তারা সবাই জীবিত থাকে না। অনেক মানুষ মায়ের ঘর থেকে মৃত জন্ম হয়, পেট থেকে মৃত মানুষ বের হয়, মৃত বাচ্চা বের হয়। তাই আল্লাহ এখানে বলছেন তোমাদেরকে সৃষ্টি করার পর আমি দুনিয়াতে জীবিত করেছি, জীবিত রেখেছি। তো এখানে শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, তোমরা এই জীবিত থাকার পর সবাই একদিন মরে যাবে। সবাই একদিন কি হবে? সবাই মরে যাবে। তারপরে কি হবে? সুম্মা ইউমিতুকুম, তারপর তোমাদেরকে আমি দ্বিতীয়বার জীবিত করব। সেটা কখন? আল্লাহ যখন কিয়ামত কায়েম করবেন, যখন কিয়ামত শুরু হবে তখন আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন। কোরআনের মধ্যে আল্লাহ সে কথা বলছেন, ইজা শামসু কুবিরাত, যেদিন সূর্য আলোহীন হয়ে যাবে, তার কোনো আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না। ওয়াইজা নজুমুন কাদারাত, আর আকাশের বড় বড় নক্ষত্রগুলো, গ্রহ নক্ষত্র ভেঙ্গে ভেঙ্গে নিচে পড়বে, আকাশ রক্তের মতন লাল হয়ে যাবে এবং সব ভেঙ্গে ভেঙ্গে নিচে পড়বে। তো ওই দিন পৃথিবী কি হবে সেটা আল্লাহ বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী বিশালভাবে কাঁপতে থাকবে, এমনভাবে কাঁপতে থাকবে যে পৃথিবীর নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে চলে যাবে,
শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, এবং পৃথিবী তার ভিতরে সম্পদকে বের করে দিবে। পৃথিবীর ভিতরে যে বড় বড় সোনা মণিমুক্ত যত কিছু আছে, আপনার সোনার পাহাড় আছে, অনেক বড় বড় সোনার খনি আছে, সমস্ত তখন বের করে দেবে পৃথিবী। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই পৃথিবীর কি হয়ে গেল, আজ কি হয়ে গেল যে পৃথিবীর ভিতর থেকে সোনার পাহাড় বের হচ্ছে। ঠিক আছে, এমন দিন তৈরি হবে, তো সেটাকে কিয়ামতের দিন বলা হয়। ওই কিয়ামত যখন হয়ে যাবে, তখন বিভিন্ন রিওয়ায়াতে বলা হয়েছে পৃথিবী 40,000 বছর এভাবে পড়ে থাকবে। 40,000 বছর পৃথিবীটা পড়ে থাকবে। তাতে কিছু 40,000 বছর পর যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তখন আল্লাহ তাআলা কি করবে, আকাশ থেকে পানি বর্ষণ করবে। যেমন দুনিয়ার মধ্যে শুকনো জমিতে পানি পড়লে, বৃষ্টির পানি পড়লে ওই শুকনো জমিতে ঘাস উৎপন্ন হয়, সবুজ ঘাস উৎপন্ন হয়। তা আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করার সাথে সাথে যত মানুষ যেখানে তাদের সমাধি হয়েছিল সেখান থেকে তারা এরকম ঘাসের মতন বের হইতে থাকবে। ঠিক আছে, মানুষ কবর থেকে যেখানে যেখানে যার কবর হয়েছে সেখান থেকে সে বের হইতে থাকবে। ওইটাকে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউহয়িকুম, তারপর আমি তোমাদেরকে আবার মৃত্যুর পর জীবন দান করব। ওই জীবনটাকে বলা হয়েছে। হ্যাঁ, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার জীবিত করবে। এইভাবে যখন সবাই জীবিত হবে, তখন আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন এই পৃথিবীকে বর্তমান থেকে 10 গুণ বড় করবেন। 10 গুণ বড় করবেন। কেন? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবাইকে আল্লাহ জীবিত করবে। এই জন্য অল্প জায়গাতে হবে না, অনেক মানুষ। এই জন্য পৃথিবী বড় হবে এবং সমতল হয়ে যাবে, সমতল হয়ে যাবে। তারপর ওই পৃথিবীতে আল্লাহ তাআলা সবাই কিয়ামতের মাঠ তৈরি করবে। সবার এক এক করে হিসাব হবে, সবার এক এক করে হিসাব হবে। তারপর আল্লাহ কি বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা সবাই তার দিকে, আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে ফিরে যাবে। এখানে জান্নাতীদেরকে বলছে আল্লাহ তাআলা কথা, আল্লাহর দিকে ফিরে কারা যাবে? একমাত্র জান্নাতি। কেন? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে, আরশের উপরে আছে। আর জান্নাত কোথায়? আরশের নিচে। এবং মানুষ যখন জান্নাতে যাবে, হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের বাবা উপরে তাকাইলে আল্লাহকে দেখতে পাবে, উপরে তাকাইলে আল্লাহকে দেখতে পাবে। আর যে ব্যক্তি একবার আল্লাহকে দেখবে তাকিয়ে, অবাক হয়ে তাকিয়ে দেখবে, বলা হয়েছে 60 বছর 70 বছর চলে যাবে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহ কত সুন্দর। ঠিক আছে, তো বলা হয়েছে সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর নিকট ফিরে যাবে। এত তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো? আল্লাহ তোমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দান করেছে। তারপর তোমাদেরকে জীবন দান করেছে আল্লাহ তাআলা। জীবনের পর আবার মৃত্যু, এই মৃত্যুর পর আবার দ্বিতীয়বার জীবিত করবে আল্লাহ তাআলা। তারপর আল্লাহর নিকট ফিরে যাবে। এত তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করতে পারো? আল্লাহ এখন অবাক হয়ে সবাইকে প্রশ্ন করছেন। তারপর আল্লাহ কি বলছেন দেখুন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ওই আল্লাহ যিনি তোমাদের জন্য সৃষ্টি করছেন মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করছে। অর্থাৎ আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করছে, মানুষের উপকারের জন্য সৃষ্টি করছে। এমন কিছু নাই যার মধ্যে উপকার পাওয়া যাবে না। এক ব্যক্তি আমাকে বলছে আচ্ছা মৌলানা সাহেব, তাহলে বলুন দেখি ব্যাংক কেন আল্লাহ সৃষ্টি করছে?
ব্যাং না আমাদেরকে উপকারে লাগে, না ওটা খাওয়া জায়েজ আছে, ও তো আমাদের কিছু উপকারে লাগে না, এটা কেন আল্লাহ সৃষ্টি করছে? তো আপনারা জানেন না ব্যাং থেকে কত বড় একটা ওষুধ তৈরি হয়। ব্যাং থেকে একটা ওষুধ তৈরি হয় বিউফোরানা একটা ওষুধ তৈরি হয় ব্যাং থেকে। যদি অরিজিনাল সে ওষুধটা আপনি খান 5 ফোঁটা, দিনে সকালে 5 ফোঁটা, সন্ধ্যা 5 ফোঁটা, মাঝে 5 দিন খাবেন। যাদের মানে কাম শক্তি দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, ওইটা খেলে একদম লোহার মতো স্ট্রং হয়ে যাবে, লোহার মতন স্ট্রং হয়ে যাবে। তো এই ওষুধটা কোথায় কিসের দ্বারা তৈরি হয়? ওই ব্যাং থেকে এক প্রকার আপনার চর্বি পাওয়া যায়, চর্বি, ওই চর্বির মাধ্যমে ওই ওষুধটা তৈরি হয়। তেমনইভাবে আপনার সাপ আছে, বিভিন্ন বিষাক্ত সাপ, ওই সাপ থেকে বিষ সংগ্রহ করে এমন এমন ইঞ্জেকশন তৈরি করা হয়, যদি কাউকে সাপে কাটে, যেই সাপে কাটবে ওই সাপের বিষ দিয়ে তৈরি করা ইঞ্জেকশন তাকে দিলে ওই বিষটা সঙ্গে সঙ্গে কেটে যাবে আর ওই মানুষটা বেঁচে যাবে। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছে, আল্লাহ বলছে লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করছি আমি যা কিছু আছে। শুধু তাই নয়, দেখুন দুনিয়ার মধ্যে মানুষের এবং পশু পাখির রোগ হয়, কমসে কম 2000-এর বেশি রোগ আছে। এই সমস্ত রোগের যে ওষুধ তৈরি হয়, সেই ওষুধগুলো বিভিন্ন গাছগাছরা, শিকড় বাকড়, ফলমূল, হ্যাঁ, কোনো গাছের আপনার রস ইত্যাদি থেকে ওষুধ তৈরি হয়, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যত রোগ দিয়েছেন তার ওষুধও দিয়েছেন। আল্লাহ তাআলা যেই গাছকে যেই রোগ ভালো করার জন্য সৃষ্টি করেছেন, সেই গাছ, ওই গাছ থেকে সারা জীবন ওই ওষুধ তৈরি হচ্ছে আর মানুষের রোগ ভালো হচ্ছে, ঠিক আছে? শুধু এখনই শেষ নয়, পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করছেন মানুষের উপকারের জন্য, সেই হিসাব করে শেষ করা যাবে না, হিসাব করে শেষ করা যাবে না, কত রকমের কত কি আছে। তো আল্লাহ তাআলা এখানে সেই কথা বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে সব আমি সৃষ্টি করছি লাকুম, তোমাদের উপকারের জন্য, তোমাদের উপকারের জন্য। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করছে, পৃথিবী সৃষ্টি করছে এবং পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের গাছপালা এবং বিভিন্ন খাবার ইত্যাদি আল্লাহ এখানে সৃষ্টি করছেন। কেন? আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া ইলাস সামা, তারপর আল্লাহ আকাশের দিকে মনোনিবেশ করেন, আকাশের দিকে মনোনিবেশ করেন। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, তারপর তিনি 7টা আকাশকে সুসজ্জিতভাবে সৃষ্টি করেছেন, ঠিক আছে? 7টা আকাশকে আল্লাহ সৃষ্টি করেন, এক পর এক, একের পর একটা 7টা আকাশ তৈরি করেছেন আল্লাহ। আচ্ছা, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ তাআলা সব জিনিসকে জানেন, আল্লাহ তাআলা সব জিনিস সম্পর্কে জ্ঞান রাখেন, খবর রাখেন। পাতালের নিচে কি আছে, পাতালের নিচে, মাটির নিচে কোথায় কি আছে আল্লাহ সেটা জানেন। আকাশের উপরে কোথায় কি আছে আল্লাহ জানেন, সাগরের নিচে কোথায় কি আছে আল্লাহ জানেন, কোন গাছের কোন জঙ্গলে কোন ফল আছে, কি আছে, কত পাতা আছে গাছে, আল্লাহ তারও হিসাব জানেন। কেন? আল্লাহ অন্য জায়গায় বলছেন কোনো পাতা গাছ থেকে পড়ে না, সেটাকে আল্লাহ জানে যে অমুক গাছ থেকে আজকে এত কয়টা পাতা পড়েছে। আল্লাহু আকবার। তো আল্লাহর কাছে সব কিছুর জ্ঞান আছে, মহাবিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবর আল্লাহ রাখেন, এই কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। তো এইবার দেখুন আল্লাহ কি বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইজ ক্বালা রাব্বুকা, যখন আপনার প্রতিপালক বলল
লিল মালাইকা, ফেরেশতাদেরকে কি বলল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি এই পৃথিবীতে খলিফা তৈরি করব। খলিফা মানে এমন এক মানে সৃষ্টিজীব তৈরি করব যে তাদের থেকে পরস্পর বংশ পরাক্রমভাবে এভাবে চলতে থাকবে। হ্যাঁ, ওর পেট থেকে ওইভাবে মানুষ তৈরি হইতে থাকবে এবং তাদের মাধ্যমে আমি কি করব? আমি দুনিয়াতে আমার এই দিনের দাওয়া তাদের মাধ্যমে দিব। তো এই আমি তৈরি করতে চাচ্ছিলাম। তো এই কথাটা আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে এই কথা বলছি। অর্থাৎ মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যে দেখো, আমি দুনিয়াতে এমন একটা জাতি তৈরি করতে চাই, তো তোমরা তাদের সম্পর্কে কি বলতে চাও বলো, তোমাদের অভিমত বলো। ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা কি করলো? এই কথা শোনার পর বাধা দিল, আল্লাহকে বাধা দিল। বল, আল্লাহ তাআলা আপনি মানুষ সৃষ্টি করবেন না, মানব সৃষ্টি করবেন না কেন? ফেরেশতারা বলে দিচ্ছে যে মা ইউফসিদু ফিহা, আপনি এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে কি করবে? ফিতনা ফাসাদ করবে। ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্ত প্রবাহিত করবে, রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে। অতএব আপনি এ মানুষ সৃষ্টি করেন না কেন? ওয়া নাহনু নুকাদ্দিসু বিহামদিকা, আমরা আপনার পবিত্রতা প্রশংসা বর্ণনা করি। ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা বর্ণনা করি। তো এখান থেকে কি বুঝতে পারছেন? আল্লাহ তাবারক তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যে সৃষ্টি করব কি করব না। তো ফেরেশতারা বললো না, করবেন না, কারণ মানুষ সৃষ্টি করলে দুনিয়াতে মারামারি কাটাকাটি খুনাখুনি করবে, এসব করবে। আর আমরা তো আছি আপনার প্রশংসা করার জন্য, ইবাদত করার জন্য। এই কথা ফেরেশতারা বলল, ঠিক আছে। এবার আল্লাহ কি বলছেন দেখুন, আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ তোমরা বলছো মানব সৃষ্টি করিও না, তারা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, খুনোখুনি করবে। তোমরা একটা দিক দেখেছো ওদের, কিন্তু তাদের মধ্যে ভালো মানুষও থাকবে, তাদের মধ্যে ভালো মানুষ থাকবে যারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার হুকুম মতো চলবে। হ্যাঁ, দুনিয়াতে আমার দিনের দাওয়াত দিবে। এমনও আছে, এমন মানুষও তাদের মধ্যে তৈরি হবে। শুধু সবাই খুনাখুনি করবে না, সবাই মারামারি কাটাকাটি করবে না, ভালো মানুষও তাদের মধ্যে থাকবে। অতএব আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ কথা বলে দিয়েছে। তো এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে, দেখুন আল্লাহ স্বয়ং মশওয়ারা করে কাজ করছেন ফেরেশতাদের সঙ্গে। তো আমরা যারা সবাই মানুষ, আমাদের একটা পরিবার আছে, আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাই, তাহলে পরিবারের লোকের সঙ্গে পরামর্শ করে কাজ করব। আপনার ঘরে আপনার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, এখন আপনি একটা কাজ করতে চাচ্ছেন, যে কোনো একটা গুরুত্বপূর্ণ যে হোক, বড় কাজ হোক ছোট কাজ হোক, করতে চাচ্ছেন, তাদের সঙ্গে বসে পরামর্শ করুন, শুনুন তারা কি রায় দিচ্ছে। তার মানে এই নয় তারা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। যদি তাদের কথা যুক্তিযুক্ত মনে হয় যে হ্যাঁ ওরা এই কথা বলছে, এটা মানলে ভালো হবে, মানবেন। আর যদি মনে হয় না ওরা যা বলছে ওটা মানা যাবে না, বরং আমার মনে যেটা আসছে সেটাই আমি করব, সেটা বলে দিবেন যে না তোমাদেরটা মানা হইলো না,
এই দেখো আমি এই বলতে চাচ্ছি, আমি এইটা করব, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো যদি আমরা পরামর্শ করে কাজ করি, হ্যাঁ, তাহলে কি হবে? তাতে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। এই জন্য আমরা প্রতিটা কাজের শুরুতে ঘরে বসে সবাই মিলে পরামর্শ করব, চিন্তা ভাবনা করব, এই কাজটা করলে কি হবে বলো, কি হতে পারে। তো এভাবে পরামর্শ করে কাজ করতে হবে। এইবার দেখুন, ফেরেশতারা মানা করছিল যে না, মানুষ সৃষ্টি করার দরকার নাই, মানব সৃষ্টি করতে হবে না, মানা করছিল। তো আল্লাহ কি বলছেন? না, তোমরা যা, আমি যা জানি তোমরা তা জানো না, এতএব আমি মানব সৃষ্টি করব। তো আল্লাহ তাআলা মানব সৃষ্টি করছেন। মানুষের মধ্যে সবচেয়ে প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে আদম কেন বলা হয়? আর আদম মানে আদিম, আদিম মানে কি? ওই পুরাতন, আগের সব থেকে আসল মানুষ, সব থেকে আদিম মানুষ। এই জন্য আদম বলা হয়। আদিম, আদি, আদি মানে কি? সবার প্রথম মানুষ। ওই আদি থেকে আদিবাসী, আদিবাসী মানে কি? যারা ভারতবর্ষে সব থেকে আগে থেকে বসবাস করছে তাদেরকে আদিবাসী বলা হয়। তো মানুষের মধ্যে যিনি সবচেয়ে প্রথম মানুষ তেনাকে আদম বলা হয়। তো দেখুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর থেকে মাটি নিয়ে তিনার কাঠামো তৈরি করা হয়, পৃথিবী থেকে মাটি নিয়ে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদমকে সৃষ্টি করার জন্য পৃথিবীর কোনো এক জায়গা থেকে মাটি নেওয়া হয়নি, পৃথিবীর বিভিন্ন অংশ থেকে মাটি নেওয়া হয়েছে। যার জন্য মানুষের মধ্যে অনেক ভ্যারাইটির মানুষ দেখতে পাওয়া যায়। কোথায় কালো মানুষ, কোথায় সাদা মানুষ, হ্যাঁ, কোথায় লাল মানুষ, অনেক রকমের মানুষ দেখতে পাওয়া যায়, কি যায় না? কিসের জন্য? এটা মাটির জন্য। তো এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এভাবে সৃষ্টি করেন। এইবার দেখুন আল্লাহ কি বলছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, করার পর আল্লাহ বলছেন এখানে ওয়া আল্লামা আদম আল আসমা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে যত রকমের যা কিছু আছে সব কিছুর নাম শিক্ষা দেন, নাম শিক্ষা দেন। দুনিয়াতে চলতে হলে সব জানতে হবে। তার মানে কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষিত করেন, শিক্ষা দেন, দুনিয়ার সব বস্তু নাম শিক্ষা দেন এবং সেই বস্তু, কোন বস্তু কি গুণাগুণ তা শিক্ষা দিয়ে দেন, কোনটা কি খেলে কি হবে, উপকার হবে তা জানিয়ে দেন, কোনটা খেলে ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না সেটা বলে দেন। বুঝতে পারছেন তো? কারণ দুনিয়াতে আপনার সব কিছু খাওয়া যাবে না। এমন এমন ফল আছে সৌদি আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে সে বিশাল বড় বড় বিল্ডিংয়ের পাশে ভাই এমন এমন ফলের গাছ লাগিয়েছে, লতানো ফল ভাই, আর ফল ধরে আছে। সেই ফলগুলো এত দেখতে সুন্দর, আমি সেখানে ছিলাম, বুঝলেন তো। এবার সরকারি, ওখানে সরকারি তো, ওগুলো কেউ খায় না, ফলগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে। আমি কি করলাম, 2-3টা ফল ছিললাম, মুখে দিয়েছি ভাই, খেতে কি মজা লাগছে ভাই, বিশাল মজা। একটু পর দেখছি ভাই আমার মাথা ঘুরতে লেগেছে, আর মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, আমি। তারপর আমি তওবা করছি, আমি জীবনে ফল আর দ্বিতীয়বার কোনদিন খাবো না। আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। এত দুনিয়াতে দেখতে সুন্দর হবে, ভ্যারাইটি ভালো হবে, খেতে মজা লাগবে, কিন্তু সেই ফলটা খেলে আপনার পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, আপনার বিভিন্ন কঠিন রোগ হওয়ার সম্ভাবনা। তো এটা জানতে হবে কি হবে না? তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব শিক্ষা দিয়ে দিয়েছেন, সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, এই জিনিসের এই নাম, এই জিনিসের এই নাম, আর এইটা খেলে উপকার, এটা খেলে ক্ষতি, সব কিছু শিক্ষা দিয়েছেন, বুঝলেন তো।
আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। দেওয়ার পর কি করছেন? আল্লাহ বলছেন সুম্মা আরযাহুম আলাল মালাইকা, তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতার সামনে নিলেন। ফেরেশতার সামনে নিয়ে বলেন, হে ফেরেশতা, এই দেখো আদম, তোমরা বলছিলে ওকে সৃষ্টি করতে মানা করেছিলে, ওকে সৃষ্টি করবেন না। তো এইবার ফেরেশতাদেরকে কি বললেন? ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা দুনিয়াতে যত বস্তু আছে, যত রকমের গাছপালা, ফলের গাছ, অনেক রকমের ভ্যারাইটির অনেক কিছু আছে পৃথিবীতে, এই সব কিছুর নাম তোমরা আমাকে বলো দেখি, এক এক করে বলো, এবং নামও বলো, এবং সেই জিনিসের কি উপকারিতা আছে তাও আমাকে বলো, কি ক্ষতি আছে সেটাও আমাকে বলো। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে। তখন ফেরেশতারা কি বললো দেখুন, ক্বালু সুবহানাকা, ফেরেশতারা বললে আল্লাহ আপনি পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান বুদ্ধি নাই আমাদের, ইল্লা মা আল্লামতানা, কিন্তু আপনি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা ততটুকু জানি, তার বাইরে আমরা কিছু জানি না। এই যে আপনি বললেন পৃথিবীতে যত রকমের যা কিছু আছে সব কিছুর নাম এক এক করে বলো, সেটা আমরা বলতে পারবো না, আমরা সেটা আমাদের জানা নাই, জানি না। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, এবার আল্লাহ তাআলা আদমকে বলেন, হে আদম তুমি বলে দাও, এক এক করে বলতে লাগো। তখন হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহ বলছেন এখানে, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম কি করলো? ফেরেশতাদের সামনে এক এক করে পৃথিবীর যত কিছু আছে সব কিছুর নাম বলতে লাগলো এক এক করে। এটা পেয়ারা গাছ, এটা কাঁঠাল গাছ, এটা আম গাছ, এটা সাগর, এটা নদী, এটা পাহাড়, এটা পর্বত, হ্যাঁ, এই ফল খেলে এই উপকার হয়, ওইটা খেলে এই ক্ষতি হয়, যা কিছু আছে এ টু জেড পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম বলে দিল, সঙ্গে সঙ্গে গুণাগুণ বলে দিল, এবং তার কি ক্ষতি আছে সেটাও বলে দিল আদম আলাইহিস সালাম। তখন ফেরেশতারা অবাক হয়ে গেল এবং লজ্জিত হয়ে গেল, আরে এত জ্ঞানী, হ্যাঁ, আদম এত বড় মহাজ্ঞানী, আর তাকে বলছিলাম সৃষ্টি করো না, আমাদের থেকে বেশি জ্ঞান সে রাখে, এত জ্ঞানী মানুষ। ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, হে আল্লাহ আপনি পবিত্র, আমরা কিছুই জানি না, শুধু এতটুকু জানি যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, হে আল্লাহ আপনি মহাজ্ঞানী এবং বিরাট বড় হাকিম। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, এবার আল্লাহ বললেন, হে আদম তুমি তাদেরকে সমস্ত নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন আদম সমস্ত নাম তাদেরকে বলে দিল, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদা, তখন আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে বলি নাই যে নিশ্চয় আমি আকাশ এবং পৃথিবীর সমস্ত গায়েব জানি। ওয়া আ'লামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি তাও জানি তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা মনের মধ্যে গোপন রাখো, প্রকাশ করো না, সেটাকে আমি জানি। আল্লাহ বলছেন সেটা আমি জানি। ওয়াইজ কুলিল মালাইকা ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আর যখন আমি বলেছিলাম ফেরেশতাদেরকে উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারপর সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সিজদা করেনি। আবার সে অস্বীকার করলো সিজদা করতে, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা ওখানে যত ফেরেশতা ছিল সবাইকে বললেন তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই সিজদা লুটিয়ে পড়ল, আল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে সবাই লুটিয়ে পড়লো সিজদায়। কিন্তু ইবলিস সে দাঁড়িয়েছিল, সে সিজদা করেনি। তো আল্লাহ বলে তুমি কেন সিজদা করোনি? বলছে আমি ওকে কেন সিজদা করবো? ওকে মাটি দিয়ে তৈরি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি তার থেকে উত্তম।
এত সে সেজদা করতে অস্বীকার করলো, ওয়াস্তাকবার আর অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, যার ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস শয়তান কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দেখুন, একটা সেজদা করতে বলেছিল আল্লাহ তাআলা, বলে নাই 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি, শুধু একটা সেজদা করে নাই, আল্লাহ বলছেন কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। আমরা মুসলমানের মধ্যে তাহলে কত মুসলমান আছি, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে আল্লাহ তাআলা, 5 বার সেজদা দিতে হবে আমাদেরকে দিনে। আর আমরা যারা 5 বার আল্লাহকে সেজদা দিচ্ছি না, দিনে 5 বার নামাজ পড়ছি না 5 ওয়াক্ত, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, ইবলিস শয়তান যদি একটা সেজদা না করার জন্য কাফের হয়ে যায়, তাহলে যারা আমরা নামদারি মুসলমান, শুধু নামের মুসলমান, কাজে নাই, তাহলে আমাদের কি হবে? বা একটু চিন্তা করবেন, আমি কিন্তু বেশি কিছু বলবো না। তো এই কথা আল্লাহ এখানে বলছেন। এইবার কথা হচ্ছে, ওই সেজদা যেটা আদমকে করতে বলা হয়েছিল, এই তখন ওটাকে সেজদা তাজিমি, সম্মান করার সেজদা, ঠিক আছে, ওই তখনই জায়েজ ছিল। তারপরে ওই সেজদা করা হারাম, সব শরীয়তে হারাম, আমাদের ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, তিনি একবার সিরিয়া যায়, সিরিয়াতে গিয়ে দেখে ওখানকার রাজা বাদশাদেরকে, ওখানকার প্রজারা সেজদা করে, এবং ওখানকার বড় বড় আলেমদেরকে ওখানকার যারা আছে ওরা সেজদা করে। তিনি মদিনাতে এসে বলে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মানুষকে সেজদা করছে, আর আপনার থেকে ভালো মানুষ কে আছে, তো আজ থেকে আমরা আপনাকে সেজদা করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার, খবরদার, শোনো শোনো শোনো, দুনিয়াতে যদি আল্লাহর পর কাউকে সেজদা করা জায়েজ হইতো, তাহলে আমি সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো, কিন্তু জায়েজ নাই, এই জন্য আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, তাই মেয়েরাও তার স্বামীকে সেজদা করতে পারবে না, ঠিক আছে। তো এই ব্যাপার এত, এই সেজদা তখনকার জন্য জায়েজ ছিল, আর কোনো মানুষকে সেজদা করা যাবে না। যাই হোক, ইনশাআল্লাহ সামনের শুক্রবারে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'আনি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বাররুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা তাসমাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।